আমি একজন প্রবাসী হয়ে আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমার কথাগুলো প্লিজ মনোযোগ সহকারে শোনার জন্য। আপনি একজন প্রবাসী, আপনি হয়তোবা জানেন না আপনি যে পরিবারের কাছে একজন টাকার মেশিন। আপনি যতদিন পর্যন্ত টাকা দিতে পারবেন পরিবারের সবার কাছে, আপনি ততদিন পর্যন্ত ভালো থাকতে পারবেন। আপনার পরিবারে যদি সৎ মা বাবাও থাকে, ভাই বোনও থাকে, ওই মা বাবা আপনাকে বাপ বাপ ডাকবো, বুকে জড়াই নিব, কারণ একমাত্র ওই টাকার জন্য। অনেক প্রবাসী ভাইদেরকে দেখি অনেক কষ্টের বিনিময়ে মাথার গাম পায়ে ফালাইয়া এই দেহের রক্তটারে পানি বানাইয়া টাকা পয়সা উপার্জন করে, নিজে একটা ভালো মন্দ খায় না, ভালো একটা পোশাক পরে না, কোথাও ঘুরতে যায় না, ওই সকল টাকা সব পরিবারের কাছে তুইলা দেয়। বহুত ঘটনা ঘটতেছে যে 20 বছর 25 বছর বিদেশ কইরা যখন বাড়ি যাইতেছে, যায় যখন বলতেছে যে আমি যে এত জীবন টাকা পয়সা ইনকাম করে তোমার কাছে দিলাম, এখন আমাদেরকে কিছু টাকা দাও, তখন পরিবার থেকে একটা কথাই বলে যে যা টাকা পয়সা দিছো সব টাকা পয়সা শেষ, এই কাজ ওই কাজ লাগাইছি, কোনো টাকা পয়সা নাই। যা কিছু করেন ভাই প্রবাসে থাইকা বুঝা শুইনা কইরেন, ভুল কোনো সিদ্ধান্ত নিতে যায়েন না, আর নিজের ভবিষ্যৎ অন্যর হাতে তুলে দেন না। নিজের ভবিষ্যতের কথা নিজে চিন্তা করেন। একটা কথা মনে রাখেন, বাদছিটাইলে যেমন কাকের অভাব হয় না, একজন প্রবাসী যখন সফল হইয়া বাড়িতে ফিরে তখন তার আত্মীয় স্বজনের কোনো কিছুর অভাব হয় না। যখন আপনি ব্যর্থ হইয়া বাড়িতে ফিরবেন, আপনার কাছে কোনো টাকা পয়সা থাকবো না, তখন কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ আপনার পাশে থাকবো না। আর প্রবাস থেকে যদি আপনি লাশ হয়ে বাড়িতে ফিরেন, ওই লাশটা পর্যন্ত পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন কেউ নিতেও চাইবো না, এমন কিন্তু বহুত ঘটনা ঘটতেছে। তাই বলবো ভাই, প্রবাসে আছেন, যা কিছু করেন বুঝা শূন্য করেন, নিজের সম্বল নিজের কাছে রাখার চেষ্টা করেন, পরিবারের কাছে যতটুকু দেওয়ার ততটুকু দিয়েন। তা না হলে কিন্তু শেষ সময় গিয়া 3 রাস্তার মুড়ো বৈশা কান্না করতেইব ওই বাঙ্গা হারিকেন নিয়ে আসে। আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি অন্যদেরও উপকারে আসে।